শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 28 অক্টোবরের সকল বিপ্লবী শহীদদের, বিশেষ করে শহীদ মুজাহিদ, শহীদ মাসুম, শহীদ জসিম, শহীদ রফিক, শহীদ ফয়সাল, শহীদ শাহজাহান আলী, শহীদ সাবের, শহীদ আরাফাত, রুহুল আমিন, শহীদ আব্বাস, শহীদ জাবের আলী, শহীদ হাবিব, সকল শহীদদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করছি সকল গাজীদের জন্য। এখনো অনেক গাজীরা পঙ্গু অবস্থায় আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা আমাদের এই ভূখণ্ডে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের নৃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা 2006 সালের 28 অক্টোবর দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি। এবং সেই নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচারাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল। আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমৈত্রের বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল। একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায়, কত অসভ্য এবং বর্বর হওয়া যায়। আমরা সেই 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ বপিত হতে দেখেছি। এবং এরপর থেকে খুনি হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছিল। এবং এরপরে যারা এদেশে আজাদী আন্দোলন করেছিল, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সবাইকে গুম, খুন, আইনাগর, নির্মম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল। এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল, বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরুনি অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোমানী বাইকে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয়। এবং আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গত 16 বছরে একক ছাত্র সংগঠন হিসাবে গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে 31% সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির নির্যাতনের শিকার হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির একটি মজলুম সংগঠন ছিল। আমাদের শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার নেতৃবৃন্দকে পঙ্গু করা হয়েছে। আমাদের এখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দিস ভাই কোথায় আছে আমরা জানি না। আমাদের এখনো 6 জন ভাই কোথায় আছে আমরা জানি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের গমকৃত যে ভাইরা আছে, যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গুম করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এবং একই সাথে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে, এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। আপনারা জানেন 2012, 13, 14 সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে। 2013 সালের
28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়। একদিনে প্রায় 200-এর অধিক ভাই বোনকে শহীদ করা হয় এবং 2013 সালের 5 মে শাপলায় গণহত্যা সংঘটিত হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। শাপলার গণহত্যার যে বিচার, সেই বিচার যে গতি এখন পর্যন্ত ধীরগতিতে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই 28শে ফেব্রুয়ারিতে 28শে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয়, আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত 16 বছর খুনি হাসিনা এবং তার দোসররা রাজনীতি করেছে। সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে। দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে। এটি দেশের আপামর ছাত্র জনতার গণদাবি। এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাজী করেছে। এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। আজকের 28 অক্টোবরের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খুনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয়, সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি।